এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, শিল্পপতির একমাত্র মেয়েকে একদিনের জন্য বিবাহ দেওয়া হবে। যে সৌভাগ্যবান ব্যক্তি বিবাহ করবে তাকে 5 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এ পিচ্ছি, কোন শিল্পপতি? শিল্পপতি তোর নাম বললা না। নাম কি? শিল্পপতি হারুন কিসিঞ্জার। ও, টাকার পরিমাণ? টাকার পরিমাণ 5 কোটি। আচ্ছা যাও। হতে যাচ্ছেন 5 কোটি টাকার মালিক। ওয়াও! এই টাকা দিয়ে কি করবেন সেটা আপনার ব্যাপার। জি, জি। আমি 5 কোটি আপনাকে দিয়ে দিই। জি জি আমার মেয়ে দেখেন দেখতে সুন্দর, জি একদম ফুলপরি। জি। উর্মি ফুলপরি, ফুলে ফুলে তার বাগানে, ফুলেরও বাগানে ফুটিল ফুলের রসিক ভ্রমর। আপনি হলেন রসিক ভ্রমর। জি জি জি। আমি তো আপনি আসছেন। আচ্ছা যাক, আপনি বিয়ে করবেন, আনন্দ করবেন, ফুর্তি করবেন। জি। আমার জামাই হবেন, এটা আপনার শ্বশুর বাড়ি, দোতলা ডাক বাংলোটা। আপনি মানুষকে গর্বের সাথে বলতে পারবেন জি। যে আমি হারুন কিসিঞ্জারের একমাত্র মেয়ের জামাই। Yes. দেখেন মানুষ আপনাকে সম্মান করবে। জি, জি। আচ্ছা, তার মধ্যে একটা জায়গায় দুর্ঘটনা হবে। কি দুর্ঘটনা? কেন? কিসের দুর্ঘটনা? আপনি বিয়ে করবেন, জি। ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করবেন, হ্যাঁ। রাত্রে 12টা 1 মিনিটে বাসর ঘরে যাবেন। জি জি। ঠিক বাসর ঘরে যাওয়ার সাথে সাথে যখন আমার মেয়ের শরীরটা টাচ করবেন, সাথে সাথে আপনি মারা যাবেন। ইন্নালিল্লাহ। কে মারা যাবে? আপনি। আগুনই বলো। হ্যাঁ, এই জন্য আমি পাবলিসিটি করছি। আমার মেয়ের বাসর ঘরে যে ছেলেটা বাসর করতে চাইবো, তার শরীর টাচ করার সাথে শেষে মারা যাবে। আরে 500 কোটি টাকা দিল তো আমরা না এর বিয়ে করতাম না যদি বাসর করে টাচ করার লগে লগে সম্পদ। হ্যাঁ, তুমি করবে কিনা এই শর্তে সেটা বলো। আগলা কুত্তা কাম মারছে। গেট আউট। আরে আগে আবার দিবেন না? হ্যাঁ, 700 টাকা ভাড়া দিয়ে আমরা এখানে আসছি। আমি টাকা কি আপনি বার হয়ে দিব? হ্যাঁ, আরে আর বেবিকে ঠিক মানে ব্রেকআপ করে দিয়ে চলে যাচ্ছি। আর বেবি আমরা মেয়েটা 1000 গুণ সুন্দরী, হাতে একটু আগে ব্রেকআপ করে দিয়ে চলে যাচ্ছি। না, এখন আমি আমার বেবির কাছে যাবো। বেবি, আই মিট ইউ বেবি। কোনো কাম হইলে কেমনে ইনসাইড করে চলে গেলে? তুমি যদি এরকম ওপেনে বললে দাও তাহলে কি বিয়ে করবে? তুমি সবকিছু লুকাও, বল যে কোনো অসুখ নাই, মোর মাইয়ে ভালো, তারপর বিয়ের পর বাসর করে যেমন যায় হ্যাঁ ওই বিয়ে দেখা যায়। ওই যে 5 কোটি। 5 কোটি। আরে মাইয়ার তুমি না, তোমার সাথে কিছু কথা আছে। আছে কোন? তোমার বয়স কত? বয়স 50-এর উপরে। 50-এর উপরে চলবো। আচ্ছা, আমার মেয়েরে বিয়ে করলে তুমি পাইবে 5 কোটি টাকা। দেইয়ালা না গেটিয়া? টিয়া পরে দুইটা কথা আছে। কইলেন? যখন তুমি আমার মেয়ের কাছে যাইবা বাসর করার জন্য, হ্যাঁ। আমার মেয়ের শরীরে হাত দিবা, হ্যাঁ। ঠাস করে তুমি মারা যাইবা। আই কোন কি? হ্যাঁ, হাসা? মরে যাইতে রাজি আছো? না, রাজি নাই? টিয়ার গুষ্টি গিলাই। তাই নাকি? আমার বউ এখনো জীবিত আছে। আমি চাই না যে ফার্স্ট আল্লাহ এইটারে বিয়ে করে আমি মরি। আসসালামু আলাইকুম। তাহলে আসি। হ্যাঁ, যাও 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 যাও। তোমার আসসালামু আলাইকুম। কি ব্যাপার বাবু? আমরা তো কোনো চকলেট দিচ্ছি না, তুমি এখানে কেন এসেছ? তোমার না আমি টাকা দিছি, বল একটা দিছি 1.5 ফিট বেলায় আমার মেয়ের বিয়া, তো কাজ তো শেষ, টাকাও দিয়ে দিছি, আবার আইলা কিনলেই। হ্যাঁ, আইছে একটা কারণে। কি কারণ? বকশিস? বকশিস লাগবে না আমার। বকশিস রাখবো না? না, আপনি যদি আমার কথায় রাজি হয়ে যান তাহলে বকশিস দিয়ে আমি করবো কি? তাই নাকি? বিষয়টা হলো কি, আপনার মেয়েটারে যেহেতু বিয়া দিতে পারতেছেন না, হ্যাঁ। কোনো পোলা মানুষই আপনাদের কাছে বিরাইতেছে না, হ্যাঁ। তো চেষ্টা করলাম যে আমি একটা চান্স নিয়ে দেখি তাহলে কি বিয়াটা আমার কাছে দেওয়া যায়। কস কি? তোর বয়স কত? আমার বয়স হচ্ছে 25 বছর। কোয়াচ্ছা তুই কোয়া। আমি মনে হয় 3.5 তুমি। 3.5 না, তুই আলাপ আলো দেড়াচ্ছা জামাই চলবো। আবার কি বিলে চলে? এই আলার ফালা গেলি। ঠিক আছে, আপনার মেয়ের বিয়া দিলেন না, কোনো সমস্যা নাই। আমি একটা অভিশাপ দিয়ে দিয়েছি, আপনার মেয়ের বিয়াই হইব না জীবনে। হে আবার অভিশাপ দেয়? হ্যাঁ, এক রূপ বানালা অভিশাপ দিয়ে আজকে বিপদে আছি। রূপ বানালারও যদি ভাই হেতেরে সে সিয়ালাই লেতা ফুলার কত এ আইয়ে তোর বিয়ে করবার লাই। তামসা হইছো? না, বুঝা গেছে তোর বিয়ে হইতো না। চল উপরে চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আরে বলে বিয়ে হতে? হ্যাঁ, বিয়ে আনের বাড়ি কোথায়? আর বাড়ি হইলে সিটাং 40 আছে রে। হ্যাঁ, ফটিয়া। 40 ও চট্টগ্রাম। ওরে বাবা, চট্টগ্রামের মানুষ ভালো বুঝছস? বেশি ভালো। কাম হইবে কি আব্বা? কথা তো আর বুঝবো না। আরে আমি অনেক ধরনের কথা বলতে পারি তো। চট্টগ্রামের ভাষা তো বলতে পারি, আবার বরিশালের ভাষা তো বলতে পারি। শিল্লে বসে কথা বলেন তো। না এখন না আস্তে আস্তে শিখতে হইব। ও তাহলে অসুবিধা। আমি বরিশাল, মোর মাই বরিশালে ছিলে। আচ্ছা ঠিক আছে, শোনো, চট্টগ্রামের ভাষা কও আর রাজশাহীর ভাষা কও, অসুবিধা নাই। এখানে যে জন্য আসছো এগুলা জানো তো শর্ত? মানে শর্ত হইল যে আইফোন নিতে অনার মাইয়ারে বিয়া করলে 5 কোটি টিয়া দিব। হ্যাঁ, 5 কোটি টাকা নগদে পাই যাবে। হ্যাঁ। এতে তুমি রাজি? রাজি মানে 100% রাজি, 120% রাজি। তাইলে শোনো, সাইডে যাব না তো কখনো? প্রশ্নই আছে না। এইসো আর তো মানে আত্মীয় স্বজন মানে আর হনো ওয়ারিস নাই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আই চিন্তা করতে যে থাইলে আরে তাই কিউম বেওয়ারিস জন্ম ঠিক নাই। আর জন্ম হড় ইয়ে না হইতে পারে। তাই তো আরো ভালো। এতে জন্ম ঠিক নাই। ও হেলে ঠিক আছে, এখানেই তো থাক। হ,
আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি ঘর জমাই থাকতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু একটা শর্ত আছে, যেদিন বিয়া করবা, যখন বাসর করা যায়, তুমি আমার মাইয়ারা টাচ করবা, মানে ধরবা, তখনই মারা যাইবা। কি হ হ্যাঁ, মানে কাজ করি না ভাইজম? করতে পারবা, কিন্তু তখন তোমার মালাঘাত মত হইতে পারে, হয়ে যাবে, তুমি মরে যাবে নিজ্ঞান। তো বিয়া করি লাভ কি হইব? এটাই হয়তো একটু কিছুক্ষণ তাকে আদর্শ আর করতে পারবা। তুমি মোর কথা দিছো না মোরে সাইডে যাবা না। আচ্ছা সমস্যা নাই, এখন আমি মরিলেও তো হনিকার হন সমস্যা হইতো না, যেহেতু তোমার যেহেতু কোনো আমার ওয়ারিশ কোনো নাই। আত্মীয় স্বজন ও, নাই। তোমার লাশটা আমরা জাদুঘরে রেখে দিব। আচ্ছা চলো চলো চলো, তোমার জন্য বাসর ঘর রেডি করে রাখছি, চলো বাসর করো। আগে তুন বাসর ঘর রেডি? হ্যাঁ আমি রেডি করে রাখছি, নইলে কি আমি অ্যালাউন্স করতাম? বাবা রে, শরীর মেজমেজ করতেছে, বাসর করতে করতে শরীর ব্যথা করতেছে বাবা। আহারে তামচাঁদ দেখছো মোর রে জায়গায় রইছে, এর তো কোনো পরিচয়ও নাই। আব্বাই কি হবে এনে, কমে মারি দেবে এনে, হুদি এক বেড়ারে মারি হেলেইছি। থাক গম্মরুক গম্মর তো বাসর ঘর হইছি। এই যে ওপারে যাইয়া ভালো থাকেন, আর 5 কোটি টাকার কথা বুঝলে যাইয়েন। মোর আব্বাই আপনার লোকে প্রতারণা করছে বুঝছেন। হ্যাঁ মরে নাই বাবা। আরে খেলার তো এই যে বাসর করতে করতে দুর্বল গিয়ে তো ঘুম বেশি এসে রাতে। এইভাবে জায়গায় মুই তো মাঝে মরে গেছে আব্বা। কি হইছে রে মা? আপনি দেখতে যাও। কি হইছে রে মা? বাবা হ্যাঁ। এই বেটা তো মরে নাই, এই বেটার লাগে কয়শবার বাসর ঘর করছি। কসকি বাসর করছস? হ্যাঁ করছি। কিন্তু মরে নাই? না। হ্যাঁ কসকি? হয় এবার কই? আসো কে? আমি জানি সে মরবে না। মরবে না মানে? শুন, এই যে এগুলা করছি, মাইকিং টাইকিং ফেসবুকে যা হোক, এটা সব হলো আমার পলিটিক্স। মানে এটা আমি জাস্ট একটা জাস্টিফাই করার জন্য, মানে পৃথিবীতে কোন ছেলে আছে তোরা আমার চেয়ে বেশি ভালোবাসে, এটা পরীক্ষা করার জন্য আমি এই কাজটা করছি, এই অ্যালাউন্সটা করছি। এখন আমি দেখ, একমাত্র ছেলে পাইলাম, সেই চট্টগ্রামের আদিবাসী, সেই হলো একমাত্র সলিড তোর স্বামী, সে তোকে ভালোবাসে, তার টাকার প্রতি কোনো লোভ নাই, সে চলে আইছে তোর ভালোবাসা। অতএব আমি জানি মরবো না, এটা করলে যেগুলা লুবি এগুলা চলে যাবো গা। ও এই কথা, এই লেগেই মানছে কয় বাপ মা সবসময় সন্তানের ভালো চায়। এই যে তুমি মোর ভালো চাইছো, এইটা মুই এখন প্রমাণ পাইছি। মুই তো এতক্ষণ ভাবছি যে তুমি মোর ভালো চাও না, তুমি মোর সৎ বাপ। শোন, আজান দিতে না আধা ঘন্টা দেরি আছে, আর একটু রাইতেছে, বাসর কর। আবার করতাম কে শরীর চলে না? না আর পাইতাম আর কি ব্যথা ব্যথাও কি আরে একবার বছরে তো এই বাসর করে একবারই আইবে, বারবার তো আইবে না। চলে তাই বলি আর নজির আইয়ে রে। হ্যাঁ।